স্বামী প্রেমানন্দ শ্রী শ্রী মাতা ঠাকুরানীর সম্বন্ধে বলতে গিয়ে বলছেন, শ্রী শ্রী মার আদেশ পালনই আমাদের ধর্ম কর্ম। আমরা যন্ত্র, তিনি যন্ত্রী। যাকে যা বলবেন সে তাই করতে বাধ্য। আবার এক জায়গায় বলছেন, তুমি যে আমাদের পরমারাধ্যা শ্রী শ্রী মাতা ঠাকুরানীর কৃপা পেয়েছ, এ সামান্য সৌভাগ্যের বিষয় নয়, নিশ্চয়ই যেন তোমার কোটি জন্মের তপস্যার ফলে শ্রী শ্রী মার দর্শন হয়েছে। লোহা একবার পরশ পাথর ছুঁলেই সোনা হয়। তুমি জানো আর নাই জানো, পরশ পাথর রূপ মায়ের শ্রী পাদপদ্ম স্পর্শে তোমার দেহ মন রূপ লৌহ সোনা কিনা ভোগ আসক্তি ত্যাগ করে যোগ ভক্তি লাভের অনুরাগী হয়েছে। মানুষ জন্ম সফল করেছ, বিশ্বাস করো চাই নাই করো। শ্রী শ্রী মা মানুষ দেহধারিণী হলেও তার অপ্রাকৃত ভাগবতী তনু, জীবের কল্যাণের জন্য মনুষ্যবৎ লীলা করছেন। আমার মনে হয় যখনই তোমার প্রতি তাঁর কৃপা দৃষ্টি পড়েছে, তখনই তোমার শিক্ষা দীক্ষা সব হয়ে গেছে। আবার আরেক জায়গায় বলছেন, তোমরা দেখে তো এলে রাজরাজেশ্বরী সাধ করে কাঙালিনী সেজে ঘর নিকুচ্ছেন, বাসন মাজছেন, চাল ঝাড়ছেন, এমনকি ভক্ত ছেলেদের এঁটো পর্যন্ত পরিষ্কার করছেন। মা জয়রামবাটিতে থেকে অত কষ্ট করছেন গৃহীদের গার্হস্থ ধর্ম শেখাবার জন্য। অসীম ধৈর্য, অপরিসীম করুণা, সর্বোপরি সম্পূর্ণ অভিমান রাহিত্য।